সকলে একটু মহাব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি মিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঈদ মিলাদুন নবীর মাসে, যেই মাসে যেই দিনে আপনার নবী আমার নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পবিত্র রাত্রিতে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন, সে মহান মর্যাদাশীল রাত্রিতে কামাল্লা দরবার শরীফের কেন্দ্রীয় মারকাজে কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান শাহ সুফি হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব কেবলা প্রতিষ্ঠিত মদিনার জামাতের কেন্দ্রীয় মারকাজে আপনাকে আমাকে সুশীতল ছায়ার মধ্যে আসার বসার তৌফিকটুকু যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, সে রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদ মিলাদুন নবী, আমার নবীর আগমনের আজকে শুভরাত। এই রাত্রিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে, দিনের শুরু রাতের শেষ অংশে বিশ্বনবী সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রাহাতুল আলামিন আশিকে মুস্তফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপবিত্র ভূমিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের স্পর্শে যে মহান রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনকে পবিত্রতার মর্যাদা দিয়ে আমাদেরকে সৌভাগ্যশীল করেছেন, তাতে খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে শুরু থেকে তিনি এসেছেন, আবার চলে গিয়েছেন। তার আসা থাকা চলে যাওয়া সবটাই আমাদের জন্য রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার সবটাই আমাদের জন্য কি? রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে তার পবিত্র কদম মুবারক মাটির মধ্যে স্পর্শ করতে দেই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত যত নবী রাসূল ছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের জন্য নির্দিষ্ট একটি জায়গাকে পবিত্র করেছেন। কতটুকু জায়গা? নির্দিষ্ট একটি জায়গা। প্রত্যেকটা নবী যেখানেই দাওয়াতের কাজে যেতেন, ওই নির্দিষ্ট জায়গায় এসেই আল্লাহর ইবাদত করার জন্য খাস করা ছিল। কিন্তু আপনার বেলা আমার বেলা তার ব্যতিক্রম হয়েছে। কেন হয়েছে? কিভাবে হয়েছে? এটা যদি আমাদের যদি একটা জায়গা নির্দিষ্ট থাকতো, আপনারা যদি কাজ কর্মে খেতে খামারে চলে যেতেন, সেই নির্দিষ্ট জায়গার মধ্যে এসে কাজ করা কঠিন ছিল কিনা? এই কাজ রেখে এসে জোহরের ওয়াক্ত নামাজ পড়া, আসরের ওয়াক্ত নামাজ পড়া, এগুলো আমাদের জন্য কঠিন হতো কিনা? হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
উসিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কদম মুবারক শুধুমাত্র মাটির মধ্যে স্পর্শ করেছে, স্পর্শ করতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব জমিনটাকে সাথে সাথে মসজিদের মতো পবিত্র বানিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের মতো পবিত্র? মসজিদের মতো পবিত্র মাটিটাকে বানিয়ে দিয়েছেন। আপনি যেখানেই থাকেন, যেখানেই থাকেন, যেখানেই চলেন, যে অবস্থায় থাকেন, সর্ব অবস্থায় আল্লাহকে ডাকা যায় কি যায় না? যেখানে থাকেন সেখানে নামাজ পড়া যায় কি যায় না? আপনি কৃষকের কাজ করেন, জমিনের ছোট্ট একটি রাস্তা, এই ছোট্ট রাস্তার সময়ও যদি আপনার সামনে নামাজ এসে উপস্থিত হয়ে যায়, আপনি এই ছোট্ট রাস্তার মধ্যে দাঁড়িয়েও নামাজ পড়তে পারবেন। এই সুযোগ, এই সুবর্ণ সুযোগ কার উসিলায় পেয়েছি? জোরে বলুন, কার উসিলায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারকের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গোটা জমিনটাকে পবিত্র বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পৃথিবীতে আগমন করেছেন, সেই নবীজির উসিলা আপনি নামাজ পেয়েছেন। 5 ওয়াক্ত নামাজ, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব, প্রতি ওয়াক্তের জন্য 10 ওয়াক্ত সওয়াব। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? সওয়াব পাবেন কয় ওয়াক্তের? 10 ওয়াক্তের। নামাজ পড়বেন যোহরের, পাইবেন 10 ওয়াক্ত নামাজের সওয়াব। নামাজ পড়বেন আসরের, পাইবেন 10 ওয়াক্ত নামাজের সওয়াব। নামাজ পড়বেন মাগরিবের, পাইবেন 10 ওয়াক্ত নামাজের সওয়াব। অর্থাৎ আপনি যত ওয়াক্ত পড়বেন, এক এক ওয়াক্তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলের মধ্যে সওয়াব দিবেন 10 ওয়াক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ আমরা সওয়াব পাই 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এটা কার জন্য? নবীজির জন্য। নামাজ পাইলাম নবীজির জন্য, রোজা পাইলাম নবীজির জন্য, হজ পাইলাম নবীজির জন্য, যাকাতও পাইলাম নবীজির জন্য। সব ইবাদত জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, শুধুমাত্র নামাজ ফরজ করেছেন আল্লাহর রসুলকে আরশে নিয়ে। কোথায় নিয়ে? তা নামাজের দাম কম না বেশি? আমরা মদিনার জামাতে যারা আসি বসি, তারা নামাজ পড়ি কি পড়ি না? জোরে বলুন, পড়ি কি পড়ি না? আমাদের মধ্যে শরীয়ত আছে কি নাই? আমরা শরীয়ত মানি, তরিকত মানি, হাকিকত মানি, মারিফত মানি, ঠিক কিনা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, এই 4টি এলেম সমৃদ্ধ হলো মদিনার জামাত। আমরা হানাফি মাযহাবের লোক, আহলে সুন্নাতুল জামাতের আকীদাভুক্ত লোক। অনেকে মাযহাব মানে না, আছে না? অনেকে বলে মাযহাব মানা যাবে না, মাযহাব মানা শিরক। মাযহাব মানা লাগবে। আমাদের মতো সাধারণ মানুষদের মাযহাব মানা ওয়াজিব। আমাদের মাযহাব মানা কি ওয়াজিব। আমরা মাযহাব মানতে হবে। মাযহাব না মানলে আপনি বিভ্রান্তি তৈরি হয়ে যাবে। আপনি কোন পথে যাবেন? ইমাম মানতে হবে, মানতে হবে কি না? ইমাম মানতে হবে। এটা ঈদ-ই মিলাদুন নবীর মাস। নবীদের মধ্যে যেমন, সকল নবীদের মধ্যে যেমন আল্লাহর রসুল শ্রেষ্ঠ, সকল ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের ইমাম শ্রেষ্ঠ, সকল ওলিদের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ। পার্থক্য আসেনি নাই? দলের মধ্যে পার্থক্য আছে কি নাই? নবী আলাদা স্তর, ইমাম আলাদা স্তর, ওলি গাউস কুতুব আলাদা স্তর। কারুর সঙ্গে কারু তুলনা চলবে না। কিন্তু যুগের ক্ষেত্রে তারাই শ্রেষ্ঠ। যুগের ক্ষেত্রে কি? তারাই শ্রেষ্ঠ। তাদের পদাঙ্ক অনুসরণ করাই সাধারণ মানুষের উপর ওয়াজিব। এখন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়লেই কি আপনি বড় শিক্ষিত? না। আপনি বড় শিক্ষিত হতে হলে অবশ্যই আপনি যেমন নিজামিয়াতে গিয়েছেন, তেমন আপনাকে তরিকতের মার্কাজও আপনাকে আসা যাওয়া করা লাগবে। আপনি কিতাব দিয়ে যে ইলম শিক্ষা করতে পারবেন,
যেই এলেম অর্জন করতে পারবেন, সেই এলেম দিয়ে আল্লাহর পরিচয় পেতে পারবেন না। আল্লাহর পরিচয় যদি পেতে হয়, শরীয়ত সম্বলিত এলেম দিয়েই, শরীয়তের এলেমের উপর ভর করেই তরিকতের মাকাম অর্জন করা যায়। আপনি শরীয়ত অর্জন করবেন, শরীয়তের জ্ঞান নেবেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা শরীয়ত কোনটা তরিকত, কোনটা হাকিকত, কোনটা মারিফতের এলেম। এই এলেমগুলো যাচাই বাছাই করার জন্যই হলো শরীয়তের মাপকাঠি। শুধু শরীয়ত, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, সঠিক পথ নয়। শুধু মারিফত, তাও সঠিক নয়। আপনাকে সব জ্ঞানই আপনার কাছে থাকতে হবে। হানাফি মাযহাব একটি প্রসিদ্ধ মাযহাব। আমাদের এই অঞ্চলগুলোতে হানাফি মাযহাবের প্রসিদ্ধতা বেশি, এবং হানাফি মাযহাবের মাসালা অন্যান্য ইমামদের মাসালার চাইতে সহজ। অন্যান্য ইমামদের মাসালা চাইতে সহজ। নামাজের ক্ষেত্রে 4 ইমামের 3 ইমাম একমত। 4 ইমামের কয় ইমাম? 3 ইমামের একমত। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, যার 10 বছর হয়েছে, কত বছর? আরো জোরে বলুন, কত বছর? যার 10 বছর হয়েছে, ওই ব্যক্তি যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, 4 ইমামের একমত। কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, প্রাপ্তবয়স্ক কোনো মানুষ, তাহলে ওই লোকটাকে হত্যা করে দেওয়া, কতল করে দেওয়া। এখন আমাদের সমাজে নামাজ ছাড়ে কি ছাড়ে না? কেউ কতল করে? শরীয়ত তো বলছে কতল করার জন্য, কিন্তু কতল তো করা হয় না। সারা পৃথিবীর সব মানুষ এই মাসালায় এসে একমত। কার মাসালা? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই মাসালার মধ্যে এসে একমত হয়ে গিয়েছে। যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে তার জন্য কি মাসালা? তিনি বলেছেন তাকে বন্দি করতে হবে। প্রথম নম্বর, তাকে কি করবে? বন্দি করবে। বন্দি করে বন্দি অবস্থায় প্রতিদিন নামাজের ওয়াক্তে তাকে নামাজ পড়াবে। নামাজ পড়ানোর পরে তার গায়ে প্রতিদিন 40টি করে বেত্রাঘাত করবে। কয়টা? 40টা। কিসের জন্য? প্রতি ওয়াক্তের জন্য। যদি 40টা করে বেত্রাঘাত সহজ না হত্যা করা সহজ? কোনটা কঠিন? কতল করে দেওয়া সহজ না বেত্রাঘাত সহজ? কোনটা নিবেন? একটা মানুষ, সকলে যত অসুস্থই হোক, একটা মানুষ ক্যান্সারে আক্রান্ত, ওই লোকটাও চায় এই অবস্থায় থেকে যেন সে সুস্থ হয়ে বেঁচে যায়, ঠিক কিনা? সকলেই বাঁচার একটা কাকুতি আছে। মানুষের দেহের মধ্যে আল্লাহ পাক এমন কতগুলো উপাদান দিয়েছেন, ওই মানুষটা কখনো চায় না এই মানুষটা ইন্তেকাল করুক। সকল মানুষ, সবাই চায় বেঁচে থাকতে, অথচ কারো বেঁচে থাকার কোনো অধিকার নেই। পারবে কেউ বেঁচে থাকতে? কেউ পারবে না, সকলকেই মরে যেতেই হবে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি সাধারণ কোনো ইমাম ছিলেন না। ছাত্র বয়সে তার একজন উস্তাদ ছিলেন, যার কাছে প্রতিদিন 15,000-এর অধিক প্রতিদিন যার কাছে দর্শ নিতেন, এবং বিশ্বের এমন কোনো স্থান ছিল না যার কাছ থেকে এলেম শিক্ষা করার জন্য তার কাছে আসতেন না। এবং এর মধ্যে থেকে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিও তার কাছে এলেম শিক্ষা করার জন্য প্রতিদিন যেতেন। ওই উস্তাদ বড় না ছোট? বড় না ছোট? অনেক বড় উস্তাদ। ওই উস্তাদ তার পরিবারকে তিনি সময় দিতে পারতেন না। পরিবারকে সময় দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না? উস্তাদ তার পরিবারকে সময় দিতে পারতেন না। যখনই আসতেন, পরিবার বলতেন, আমাকে ছেড়ে দাও, আমি তোমার সংসার করতে পারবো না। কেন?
যে তুমি তোমার অনেক লোক, চতুর্দিকে তোমার অনেক লোক তোমার থেকে দর্শ নেওয়ার জন্য দিক দিগন্ত থেকে তোমার জন্য অপেক্ষা করে, অথচ আমিও তোমার জন্য অপেক্ষা করি, কিন্তু তুমি আমাকে সময় দিতে পারো না। তুমি তোমার উস্তাদগিরি নিয়ে থাকো, আমাকে বিদায় দাও, আমাকে ছেড়ে দাও। তুমি উস্তাদ প্রতিদিন একই শব্দ শোনার পর চিন্তা করলেন একটি সুযোগ বের করে তাকে একটু সময় দেওয়ার জন্য। একদিন তিনি সুযোগ বের করলেন, সব ছাত্রদেরকে ছুটি দিয়ে সময় বের করলেন। বের করে ওস্তাদ গেলেন তার হুজরার মধ্যে। যাওয়ার পর তার স্ত্রীর দেখলেন যে আজকে অনেক আগেই তিনি কি করলেন, বাড়িতে ফিরে আসলেন। আজকে দেখে স্ত্রীর মুড অফ হয়ে গিয়েছে। বেশি একটা কথা বললেন না, জিজ্ঞেস বললেন আমি তো আজকে তোমাকে সময় দেওয়ার জন্য আগে আগে চলে আসছি, কিন্তু স্ত্রী কোনোভাবেই তাকে সময় তার সঙ্গে দিচ্ছে না। এক পর্যায়ে তিনি রাগ করলেন, আমার জন্য হাজার হাজার লোক বাইরে অপেক্ষা করছে, তাদেরকে সময় দেওয়ার জন্য অপেক্ষা করতে চতুর্দিকে ঘুরতেছে, অথচ হাজার হাজার মানুষকে সময় না দিয়ে আমি তোমার সঙ্গে একটু সময় দেওয়ার জন্য এসেছি, অথচ তুমি আমার সঙ্গে কথাই বলছো না। রাগ হবে কি হবে না? যে বলুন, আপনারা রাগ করবেন কিনা? রাগ হওয়ার কথা কিনা? উস্তাদ, কার উস্তাদ? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। তিনি রাগ করে বসলেন, রাগ করে আবার এক কথাও বলে বসলেন, যদি তুমি আমার সঙ্গে এভাবেই থাকো তাহলে ফজরের আজান হওয়ার আগে যদি তুমি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমি তোমাকে 3 তালাক। কিসের আজান? তাহলে উস্তাদ আজকে ফজর পর্যন্ত সময় নিয়েই আসছেন। ফজরের আজানের পর্যন্ত তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে তালাক কয়টা? একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যায়, এটাকে আর রদ করা যায় না। অনেক হুজুর আবার এটা রদ করে দেয়, এটা রদ করা যাবে না, এটা বাইন তালাক হয়ে যায়। ইমাম আজম আবু হানিফার উস্তাদ বললেন, তুমি যদি ফজরের আগে আমার সঙ্গে যদি কথা না বলো তাহলে তুমি আজানের সাথে সাথে তোমার সঙ্গে আমার তালাক কার্যকর হয়ে যাবে। অথচ তাকে তিনি অনেক ভালোবাসতেন। উস্তাদ তার স্ত্রীকে কেমন করতেন? অনেক ভালোবাসতেন। তিনি কথা বলেছেন, ওই মহিলা তো আগের থেকেই তালাক চায়। আগের থেকে চাইতো কিনা যে তোমার সংসার করার আমার দরকার না, আমাকে ছেড়ে দাও। মহিলা এখন যখন বলল যে ফজরের আজান হলে আমি তোমার থেকে আলাদা হয়ে যাব, মহিলা এখন খুশি, হাসতেছে, হাসে আর তার ব্যাগ কাপড় চোপড় যা আছে সবগুলো গুছাচ্ছে। গুছে নামাজের মুসল্লা বিছে অপেক্ষা করতেছে কখন ফজরের আজান দিবে। কিসের অপেক্ষা? আর এদিক দিয়ে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ বারবার চেষ্টা করতেছে হাসি উঠানোর জন্য, কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই তিনি হাসেন না, কথাও বলেন। তিনি চিন্তা করলেন ফজরের আজান হতে আর মাত্র 2-3 ঘন্টা বাকি আছে, এর মধ্যে যদি আমি কিছু না করতে পারি তাহলে তার সঙ্গে তালাক হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি যে তাকে ভালোবাসি এটার আর কোনো প্রভাব তার উপরে থাকবে না। থাকবে নাকি? জলবন থাকবে? থাকবে না। তিনি চিন্তা করলেন আমি যে এই 15,000 ছাত্র পড়াই, এই 15,000 ছাত্রের মধ্যে ওস্তাদ জানে কি না কোন ছাত্রটা ভালো? জানেনি। তিনি চিন্তা করলেন যে আমার এই মাসালার সঠিক সিদ্ধান্ত আবু নুমান, ইমাম আজম আবু হানিফার নাম ছিল আবু নুমান, উনি ছাড়া এটার সিদ্ধান্ত কেউ দিতে পারবে না। রাত্রে গভীরে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে ছাত্রের ঘরের দরজার মধ্যে নক করলেন। নক করার পর গিয়ে দেখে ছাত্র তাফসির পড়তেছে, কোরআনুল কারীমের তাফসির পড়তেছে। নক করার পর দরজা খুললেন, রাত্র গভীর। খোলার সাথে সাথে দেখলেন তার উস্তাদ, যেই উস্তাদের সামনে প্রতিদিন হাজার হাজার ছাত্র বসে থাকে, আমিও বসে থাকি,
ওই উস্তাদ আমার ঘরের দরজায় হাজির। দরজা খোলার সাথে সাথে বললেন, আবু নুমান, আমি খুব বিপদে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলে? উস্তাদ বলছেন, আবু নুমান, আমি খুব বিপদের মধ্যে আছি, বিপদ থেকে উদ্ধার করার মতো আমি আর এই জমিনের মধ্যে কাউকে পাই না, তুমি ছাড়া। তুমি পারবা আমাকে এই কঠিন বিপদ থেকে আমাকে উদ্ধার করতে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, হুজুর কি হয়েছে? বললেন, তুমি তো জানো আমি তো অনেক ছাত্রছাত্র নিয়ে থাকি, তোমাদেরকে সময় দিতে গিয়ে আমি পরিবারে তেমন সময় দিতে পারি না। আজকে রাগ করে মনে করলাম সময় দিব, গেলাম বাড়িতে। যাওয়ার পর আজকে সেইভাবে সময় দিতে না পেরে আমি রাগ করে তাকে 3 তালাক দিয়ে দিলাম। শর্ত দিলাম যে ফজরের আগে, ফজরের আজান হওয়ার সাথে সাথে তুমি তালাক হয়ে যাবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাকে কোনো পাত্তাই দিলেন না। কি দিলেন না? কোনো পাত্তাই দিলেন না। বললেন, ঠিক আছে হুজুর, যান, সমস্যা থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ হে হুজুর গামতে গামতে কি অবস্থা, পাঞ্জাবি গেঞ্জি সব ভিজে গেছে, যে ফজরের আজানের আর বাকি আছে 2-3 ঘন্টা। আর ইমাম আজম আবু হানিফার কাছে আসলাম, সে বলল, হুজুর কোনো টেনশন নেই, আপনি কি সুন্দর করে ঘুমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বিদায় দিলেন। হুজুর যেতে চায় না। বললেন, হুজুর আপনি কোনো পেরেশানি করেন না, আপনি যে ঘুমান। উনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার সময় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর কিছু গল্প বলেন, গল্প টল্প বলে দেখেন কোনো রকমই কথা বলানো যায় কিনা। উনি বললেন যে আমার ঝুড়ির মধ্যে যত গল্প ছিল সব গল্প শেষ করে ফেললাম, কিন্তু এমন এক বান্দি তার মুখ দিয়ে একটা কথাও বের করতে পারলাম না। এই কথা বললেন যান আপনি যে ঘুমান। ওদিক দিয়ে উনি খুশি, আর মাত্র কয় ঘন্টা বাকি? 3 ঘন্টা। এরপরেই আমি যে তার থেকে রিলিজ চেয়েছি, আমার রিলিজের রাস্তা উন্মুক্ত হয়ে যাচ্ছে। তারপর এমন সময় উনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার হুজরার মধ্যে গেলেন। এদিক দিয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের অবস্থা খারাপ। সময় যত যাচ্ছে তার তত শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখা গেল মসজিদের মধ্যে আজান হয়ে গেল। কি হয়েছে? আজান হয়ে গেছে। এবার স্ত্রী নামাজের মুসল্লা থেকে দাঁড়ায় বললেন, আল্লাহ পাক আমাকে মহা বিপদ থেকে উদ্ধার করেছেন। কোত্থেকে? মহা বিপদ থেকে উদ্ধার করেছেন, আলহামদুলিল্লাহ। উনি শুকরিয়া আদায় করতে শুরু করলেন। এদিক দিয়ে স্ত্রী শুকরিয়া আদায় করতেছেন, আর ব্যাগ টেগ নিয়ে উনি বের হয়ে যাবেন। আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ অসহায়ের মতো তাকায় রইলেন, আমার স্ত্রী তো তালাক হয়ে গেছে, যেহেতু কি হয়েছে, আজান হয়ে গেছে। এদিক দিয়ে উস্তাদকে বিদায় করে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ মসজিদের মুয়াজ্জিনকে গিয়ে ধরলেন, মুয়াজ্জিন সাহেব ওঠেন, ডাক দিলেন, ওঠেন, এখনো আজান দেন না, ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে। মুয়াজ্জিন সাহেব ইমাম আজম আবু হানিফাকে দেখে যে এত বড় একজন ইমাম, উনি আমাকে ডাকতেছে ফজরের ওয়াক্তের জন্য, উনি আর ঘড়ির দিকে তাকান নাই, না তাকায় ওইটা আল্লাহু আকবার বলে আজান দিতে শুরু করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় গেলেন এখনো ফজরের ওয়াক্ত হয় নাই, গিয়ে মসজিদে আজান শুরু হয়েছে। এমন সময় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে আসলেন ওস্তাদের ঘরে। এসে বললেন, দরজা নক করলেন, সাথে মুয়াজ্জিনকে নিয়ে আসলেন। এদিক দিয়ে স্ত্রী কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে। মুয়াজ্জিনকে নিয়ে আসলেন, এসে বললেন, হুজুর একটা মাসালার জন্য এসেছি। কার কাছে? ইমাম আজম আবু হানিফার উস্তাদের কাছে গেলেন, হুজুর একটা মাসালার জন্য এসেছি, ফজরের ওয়াক্ত হয় নাই কিন্তু আজান হয়েছে, এটা কি ফজরের আজান হিসেবে গণ্য হবে কিনা? জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত হয় নাই কিন্তু আজান হয়েছে, এই আজান কি ফজরের আজান হিসেবে গণ্য হবে কিনা? উনি বললেন, না, ফজরের আজানের ওয়াক্ত না হলে এই আজানের কোনো
আজানের ওয়াক্ত না হলে, আজান হলে ওই আজান দিয়ে ওই ওয়াক্তের নামাজ আদায় করা যাবে না। তাহলে ফজরের ওয়াক্ত যেহেতু হয় নাই, এই আজান দিয়ে ফজরের নামাজ আদায় করা যাবে না। তাহলে হুজুর আমার তো ভুল হয়ে গেছে, আমি যে আজান দিয়েছি এই আজান তো ফজরের আজান হয় নাই। তখন ইমাম আজম আবু হানিফা মুয়াজ্জিনকে বিদায় করলেন, তুমি চলে যাও। এমন সময় বললেন, হুজুর আপনার স্ত্রী কি ঘরে আছে না দেশে? তখন বললেন যে হুজুর ফজরের আজানের আগেই তো আপনার স্ত্রী আলহামদুলিল্লাহ আপনার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কথা হয়েছে কিনা আপনার সঙ্গে? তিনি বলেন, হ্যাঁ হয়েছে তো। কয়, হুজুর এখনো ফজরের আজান হয় নাই, আপনার স্ত্রী আর তালাক হয় নাই। যেরকম না সুবহানাল্লাহ। মাসালা তত ঘুরান নাই তিনি, এত ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শরীয়তে এত বিশাল বিশাল মাসালা তিনি বের করতেন। ফজরের আজান হয় নাই, ওয়াক্ত হয় নাই, আজান মুয়াজ্জিন দিয়েছেন, মাসালা সাবেত করে দিয়েছেন, যেহেতু ফজরের আজান হয় নাই, আপনার এই স্ত্রীও যেহেতু কথা বলে ফেলেছেন, আপনার এই স্ত্রীও তালাক হয় নাই। জোরে করুন না সুবহানাল্লাহ। আমরা এমন শ্রেষ্ঠ একজন ইমামের অনুসারী, আহলে সুন্নাতুল জামাত হানাফি মাযহাব অনুসারী। আমরা যেমন ইমামের দিক দিয়ে শ্রেষ্ঠ, ওলির দিক দিয়ে যেমন শ্রেষ্ঠ, নবীর দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ। জোরে করুন না সুবহানাল্লাহ। কি সন্দেহ আছে নাকি? মদিনার জামাত শ্রেষ্ঠ নবীর জামাত, শ্রেষ্ঠ ওলির জামাত, শ্রেষ্ঠ ইমামের জামাত। মদিনার জামাত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রয়োজন নাই। মদিনার জামাতে যারা আসে বসে তারা সবাই আল্লাহওয়ালা মানুষ, সবাই আল্লাহওয়ালা মানুষ, তারা নবী প্রেমিক মানুষ। যেই প্রেমের রশি দিয়ে তারা কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করবে, সেই রশির মানুষ তারা, সেই দলের মানুষ তারা। আজকের এই রাতে এত মর্যাদাশীল রাত, আজকের রাতটা কোনো সাধারণ রাত নয়। মদিনার জামাত ছাড়া মদিনার জামাতের এমন একটি নীতি নির্ধারণ করেছেন যে আজকের রাতের মর্যাদা এত বেশি। কদরের রাত চিনেন তো? কদরের রাত চিনেন তো? কদরের রাত কত দিনের রাতের চাইতে উত্তম? আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। কত মাস? এমন হাজার হাজার কদর জমা দিলেও এই রবিউল আউয়ালের নবীজির আগমনের রাতের সমান হবে না। হাজার হাজার কদর যদি একত্রিত করা হয়, আমার নবীজির বিলাদাতের রাতের যে মর্যাদা, যে সম্মান, যে ইজ্জত আল্লাহ পাক যে বরকত দিয়েছেন, এই রাতের সমান হবে না। এই রাতের মর্যাদা কদরের চাইতেও বেশি। এইগুলো কি সবাই জানে? সবাই মানে? জানলেও মানে না। বাইতুল মুকাররম মসজিদের মধ্যে আমাদের দেশের চিহ্নিত উলামায়ে কেরাম গত বছর ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছেন। যদিও তাদের ব্যানারে বাংলাদেশের আনাচে কানাচে কোথাও ঈদে মিলাদুন নবীর মাহফিল হয় না, কিন্তু বাইতুল মুকাররমে যখন মাহফিল দেওয়া হয় তখন তারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছে। এই বছর যখন তাদের নাম যখন আসে নাই, তারা এবছর বিবৃতি দেয় যে ঈদে মিলাদুন নবীর মাহফিলকে কেটে দিয়ে সিরাতুন নবীর মাহফিল করা দরকার। কেন? আপনি যার ঈদে মিলাদুন নবী পালন করবেন তারই তো সিরাতুন নবী। সিরাত কার? সিরাতুন নবী কার জন্য করবেন? জোরে বলেন না, কার জন্য? নবীজির জন্য। ঈদে মিলাদুন নবী করেছেন কার জন্য? নবীজির জন্য। তা কেন আপনি এটাকে কাটবেন? আপনাকে এই দুঃসাহস কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে এই দুঃসাহস যে আপনি ঈদে মিলাদুন নবী কেটে আপনি সিরাতুন নবী লাগাতে? আপনি বাকি 11 মাস
সারা দিন রাত আপনি সিরাতুন নবী পালন করেন, আমাদের কোনো আপত্তি নাই, আছে? আপনি ভালো লাগে না, আপনি রবিউল আউয়াল মাসেও আপনি সিরাতুন নবী পালন করেন, আপনার যা মনে যায় করেন। আরেকজন ঈদ মিলাদুন নবী পালন করবে, তাকে আপনি বাধা দেওয়ার কে? এগুলো হলো প্রকাশ্য মুনাফিক। গত বছর তিনি এই একই মাহফিলে বাইতুল মুকাররমের মধ্যে তিনি ঈদ মিলাদুন নবীর মাহফিল পালন করেছেন। বাংলাদেশের কোথাও তার মাহফিলের মধ্যে ঈদ মিলাদুন নবীর কোনো ব্যানার ছিল না। অথচ এই বছর যখন তাকে ঈদ মিলাদুন নবীর সেই প্রোগ্রামে ডাকা হয় নাই, তিনি বললেন যে বাইতুল মুকাররমের কেন্দ্রীয় মসজিদ থেকে ঈদ মিলাদুন নবী কেটে দিয়ে সেখানে সিরাতুন নবী করা উচিত। মুনাফিক চিনতে কি গায়ে লেখা লাগে? জোর বলুন, মুনাফিক চিনতে কি গায়ে লেখা লাগবে? তার কথাই প্রমাণ করে দিবে সে মুনাফিক নাতে আসলি সুন্নি। আমার নবীর আগমন এটা কোনো সাধারণ আগমন নয়। আমার নবী কোনো সাধারণ মানুষ নয়। আমার নবী যখন এসেছেন, যখন আসবেন, এগুলো সব আল্লাহ পাক আদম থেকে সব রুটিন ক্রমান্বয়ে এক একজন পয়গম্বরের হাতে হাতে পৌঁছে দিয়েছেন। নবীজি কি এমন যে হঠাৎ করে একজন মায়ের পেটে চলে আসছেন? 200 বছর আগে মদিনায় মুনাওয়ারায় বাদশা তুবা, 200 বছর আগে। কত বছর? এনে যারা আছেন আর যারা বাড়িতে আছেন, কেউ 200 বছর সামনে পিছে আছে? সামনেও যদি চিন্তা করেন যে আজ থেকে 200 বছর বাঁচবেন, সম্ভব? পেছনে যারা গেছে 200 বছর আগে মানুষ চিনেন? আপনার দাদার পর আর কিছু বলতে পারবেন যে কে ছিল আপনার বংশের পরিচয়? পেছনে 200 বছর বলতে পারবেন না, সামনেও পারবেন না। অথচ তুবার বাদশা 200 বছর আগে নবীজি পৃথিবীতে আগমন করার 200 বছর আগে মদিনায় মুনাওয়ারায় আমার নবীজির জন্য হুজরা মোবারক তৈরি করে গেছেন। কত বছর? ওই লোক বুঝলো কেমনে যে নবীজি আসবেন মদিনায় মুনাওয়ারায়? আল্লাহু আকবার। এগুলো ওই গতানুগতিক জ্ঞান দিয়ে বোঝা যায় না। আল্লাহ যার কপালের মধ্যে হিদায়াত রেখেছেন, যার কপালের মধ্যে আল্লাহ পাক হিদায়াতের নূর রেখেছেন, তারা 200-500 বছর কোনো বিষয় নয়। আল্লাহ পাক তাকে ওই লাড়াচাড়া দিয়ে তাকে ওই হেদায়েতের মধ্যে রেখে দিবেন। তওবার বাদশা 200 বছর আগে বাড়ি করলেন যে শেষ পয়গাম্বর আসবেন, এই পয়গাম্বরের জন্য এই বাড়ি। আমি জানি উনি বলছেন, আমি জানি ওনার সঙ্গে আমার দেখা হবে না। ওই বাড়ি নির্মাণ করে তিনি সেখানে একজন লোক দিলেন। তার দলের মধ্যে কোন লোকটা সহি মানুষ, মুত্তাকি মানুষ, ইমানদার মানুষ, মুমিন মানুষ, এমন একটা লোক সেখানে তিনি সেট করলেন। তাকে ওসিয়ত করলেন বাদশাহ যে আমি তোমাকে ওসিয়ত করলাম, তুমি এই চাবিটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পৌঁছাইবা। কেমনে? তুমি যদি ইন্তেকাল হয়, তোমার সন্তানকে তুমি ওসিয়ত করে যাবা, তোমার সন্তানকে বলবা তিনি যেন তার সন্তানকে ওসিয়ত করে যায়। এভাবে তিনি ওসিয়ত করতে করতে কত বছর? 200 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করলেন মদিনায়। কই করলেন হিজরত? মদিনায়। মদিনায় মুনাওয়ারায় হিজরত করলেন। হিজরত করার পরে মদিনায় মুনাওয়ারায় এসে নবীজি প্রথম একটি মসজিদ বানালেন। মসজিদটার নাম হলো মসজিদে কুবা। নাম কি? মসজিদে কুবা। আগে এই মসজিদের মধ্যে 3-4 হাজার লোক নামাজ পড়তে পারতেন। মসজিদের পরিধিটা ছিল ছোট। বর্তমান সরকার এই মসজিদের পরিধি করেছেন, একসাথে জামাতে 66,000 লোক নামাজ পড়তে পারবে। কত হাজার? কম না বেশি? এই মসজিদের মধ্যে কোনো মানুষ যদি অজু করে, বাসা থেকে অজু করে এই মসজিদের মধ্যে গিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নামাজ যদি পড়ে, আল্লাহর রসুল বলেছেন তার আমলের মধ্যে একটা কবুল উমরা হজের সওয়াব দান করবেন। উমরা
মসজিদ হলো মদিনায় মুনাওয়ারায়, আর আল্লাহ রসুল বলছেন নামাজ পড়লেই বলুক উমরা হজের সোয়াব। তাহলে নবীজি সোয়াব দেহে কি দেহে না, জানে কি জানে না? আল্লাহ রসুল বলেছেন উসসিসা আলা তাকওয়া, এটা এমন একটা মসজিদ, এই মসজিদটা নির্মাণই হয়েছে এই তাকওয়ার উপর নির্ণয় করে, তাকওয়ার উপর ভিত্তি করেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে কুবা তৈরি করেছেন। গায়ের শক্তি দিয়ে নয়, পাথর দিয়ে নয়, বরং পাথর এনেছেন, এটাও তাকওয়ার উপরে প্রসিদ্ধতা লাভ করেছে। এই জন্য এই মসজিদের মধ্যে কোনো মানুষ যদি নামাজ পড়ে, শুধুমাত্র 2 রাকাত নামাজ যদি পড়ে, আল্লাহর রসুল বলেছেন তার আমলের মধ্যে একটি উমরা কবুল হওয়া সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তাকওয়ার ভিত্তিটাই হলো কলবের সাথে। কার সাথে? কলবের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকওয়া কোথায় থাকে? তাকওয়া নবীজি ইশারা করে বললেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, কলবের দিকে দেখালেন তাকওয়া এখানে এখানে এখানে। তাকওয়া কলবের মধ্যে থাকে। ওই তুবার বাদশা 200 বছর আগে ওই ঘর রেখে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মুনাওয়ারা আসলেন, মসজিদে কুবা তৈরি করলেন। এখন তিনি মসজিদে নববী যেখানে তৈরি হয়েছে সেখানে যাবেন। নবীজি মদিনায় মুনাওয়ারায় 3টা মসজিদ তৈরি করেছেন। কয়টা? মসজিদে কুবা প্রথম মসজিদ, এরপরে তিনি আরেকটা মসজিদ তৈরি করলেন মসজিদে জুমআ, যে মসজিদটাকে জুমআ মসজিদ বলা হয়। এরপরে তিনি মসজিদ বানালেন মসজিদে নববী, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের ধ্বনি যেখান থেকে আরশে যাইতো, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের ধ্বনি কই যাইতো? জোরে বলুন কোথায়? গল্প? গল্প নয়, হাদিস। বেলালের ধ্বনি আরশ মুআল্লা পর্যন্ত যেই পৌঁছতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যাবেন, মদিনায় মুনাওয়ারায় ঢুকলেন। কোথায় উঠবেন তিনি? সকল গোত্র প্রধানরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে উঠবেন। নবীজি কারো সিদ্ধান্ত দিলেন না, কারণ আমার নবীজি জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? কত বছরের আগেরটা জানে? 200 বছর। নবীজি যদি সিদ্ধান্ত দিতেন তাহলে যে কোনো ভালো যার বাড়ি আছে, যার প্রভাব আছে, প্রতিপত্তি আছে, তার বাড়িতে তো ওঠার কথা, ঠিক কিনা? নবীজি কোনো সিদ্ধান্ত দিলেন না, বললেন তোমরা সবাই চাচ্ছ আমি যেন সকলের বাড়িতে উঠি, কিন্তু আমি তো সকলের বাড়িতে ওঠা আমার দ্বারা সম্ভব নয়। আমাকে তো যে কোনো একজনের বাড়িতে উঠতে হবে, আর আমি যদি তোমাদের একজনের বাড়িতে আমি উঠি তাহলে তোমরা সকলেই আমার প্রতি কি থাকবা? মনক্ষুণ্ণ হবা, রাগ করবা, তোমরা সন্তুষ্ট হতে পারবা না। অথচ এটা আমার কোনো আখলাক না। আমি এমন একজন পয়গাম্বর, আমার কাছে যারা আসবে সবাই সন্তুষ্ট হয়ে যাবে। আমার কাছে যারা আসবে সকলেই সন্তুষ্ট হয়ে যাবে, খালি আপনি যাবে না কেউ। তোমরা সবাই তো চাচ্ছ আমি যেন সবার বাড়িতে উঠি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার এই উটটার সিদ্ধান্ত নিবে আমি কোথায় উঠবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজির উটটার পাওয়ার কম না বেশি? আমাদের চাইতে বেশি। নবীজির উটের পাওয়ার আমাদের চাইতেও বেশি। এই উটটা হাঁটতে 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 মদিনার সমস্ত অলিগলি ঘুরলেন। ঘুরতে ওই 200 বছর আগে তুবার বাদশাহ যে বাড়ি দিয়েছেন, এই বাদশার ওই বাড়ির দায়িত্ব গিয়ে পড়েছে। তখন মদিনায় মুনাওয়ারায় যিনি ছিলেন তার নাম হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন 200 বছর আগে এই বাড়ি দিয়েছেন।
আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারের জন্য বলবো না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আগমন করেন। উনি একবারও বলেন নাই, কারণ তিনি জানেন তিনি যদি সত্যি নবী হন, তিনি যদি সত্যি আল্লাহর পয়গাম্বর হয়ে থাকেন, 200 বছর আগে তাকে যিনি ভালোবাসতো আর এখন যারা ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে 200 বছর ভালোবাসার আগে ওই 200 বছর ভালোবাসা আর উপস্থিত ভালোবাসার মধ্যে পার্থক্য আছে কি নাই? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব গোত্রের নেতারা নবীজির কাছে গিয়ে আরজ করলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে ঘুরে, সামনেও যায় না, নবীজি যেন তাকে না দেখে সেভাবে আড়াল হয়ে হয়ে তিনি নবীজির দলের সঙ্গে পেছনে পেছনে হাঁটে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উট হাঁটতে হাঁটতে মদিনার অলিগলি দিয়ে তিনি ঘুরতে শুরু করলেন। নবীজি উটের মধ্যে সাওয়ার, যেতে যেতে ওই উটটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরের মধ্যে থাকেন, ওই ঘরের দরজার মধ্যে গিয়ে নবীজির উটটা তার মাথাটার লাগাইয়ে দিয়েছে। নবীজির উটটা আবু আইয়ুব আনসারী ঘরের দরজার চৌকাটের মধ্যে লাগাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পেছনে পেছনে অসংখ্য মানুষ মদিনার মুনাওয়ারার সেই দিন রাস্তার অলি গলিতে এত আনন্দের হিল্লোল বচ্ছিল, ফেরেশতারা চতুর্দিক দিয়ে তাদের সঙ্গে তালা আল বদরু আলাইনা, তালা আল বদরু আলাইনা, মদিনার অলি গলির নারী পুরুষ বৃদ্ধ যারা ছিলেন নবীর আগমনে তারা এত খুশি হয়েছিলেন যে রাস্তার অলি গলির মধ্যে আল্লাহর রসুলকে স্বাগতম জানাচ্ছেন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, এই বলে বলে আমার নবীজিকে স্বাগতম জানাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আবু আইয়ুব আনসারীর ঘরের দরজায় গিয়ে উটটি যখন থেমে গেল, নবীজি বললেন, এটাই আমার থাকার জায়গা। এই জায়গাতে 200 বছর আগেই আমাকে এখানে থাকার জন্য ব্যবস্থা করে গিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সংবাদ কি নবীজির কাছে কেউ জানাইছে? এলাকার লোকজন যায় বলে আসছে আগে। আমার নবীজির সঙ্গে এই জন্যই আমার নবীজি ইন্না আরসালনাকা শাহিদা, আমার নবীজি হলেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব সৃষ্টির জন্য সাক্ষী। সাক্ষী যদি হতে হয়, সাক্ষী হতে হলে দেখতে হয়, থাকতে হয়, বুঝতে হয়, কি হয়েছে ঘটনা তার সম্পর্কে জানতে হয়, ঠিক কিনা? এই বিষয় না হলে সাক্ষী দেওয়া যাবে? দেখতে হবে, থাকতে হবে, বুঝতে হবে। শুধু দেখলেন কিছুই বুঝলেন না, হবে? আপনাকে দেখতে হবে, থাকতে হবে, বুঝতে হবে, এই সবগুলো মিলিয়ে হলো সাক্ষী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা, হে নবী আমি আপনাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি গোটা পৃথিবীর জন্য সাক্ষীদাতা হিসাবে। ওয়া মুবাশশিরা, শুধু সাক্ষী দিবেন না, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দিবেন। ওয়া নাযীরা, এবং আপনার উম্মতদেরকে ভীতিও প্রদর্শন করবেন। শুধু সুসংবাদ দিবেন তাই নয়, তাদেরকে সুসংবাদ দিবেন যারা আল্লাহ এবং তার রসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে। যারা তার ব্যত্যয় করে তাদেরকে জাহান্নামের ভয় ভীতি দেখান। যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখেছেন, এই জাহান্নামের মধ্যে কারা থাকবেন? যারা আল্লাহর হুকুম অমান্য করেছে, আল্লাহর রসুলের আদর্শ থেকে যারা বিচ্যুত হয়েছে, তারাই জাহান্নামের অতল গহীনের মধ্যে শাস্তির নিমজ্জিত হবে। ঈদে মিলাদুন নবী, আমার আগমনে, আমার নবীজির আগমনে আজকে কামাল্লা দরবার শরীফের এই 3 দিন ব্যাপী যে এই ঈদে মিলাদুন নবীর মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের জন্য রহমত কিনা? যে বলুন রহমত কিনা? কত জায়গায় হয়, অনেক জায়গায় হয় না, হয় নাকি? হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ পাক মানুষদেরকে কত ভালোবাসেন। দেখা যায় আমার এলাকার অনেক মানুষ এখানে নাই, অনেক মানুষ নাই, অথচ এমন কিছু জায়গা থেকে আল্লাহ পাক এখানে এনে এমন কতগুলো মানুষকে উপস্থিত করেছেন। তাহলে বোঝা যায়
যে সব মানুষ কাছে থাকলেই যে সে ভালো হয়ে যাবে, নিকটবর্তী হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, তা নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে কারা জান্নাতে যাবে এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছেন। আকাশের মধ্যে সব তারকা, আকাশের সব তারকা মানুষ দেখতে পায় না, কিন্তু কিছু কিছু তারকা এত বেশি প্রজ্বলিত যে তারকাটা জমিন থেকে দেখা যায়। আকাশ থেকে সূর্য, আমাদের পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। কত? জোরে বলুন, কত লক্ষ গুণ বড়? আমাদের এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। অথচ আপনি ছোট্ট একটি চোখ দিয়ে এই পৃথিবীটার কাছে আমার এই চোখটা কি বড় না ছোট? এই গোটা পৃথিবীটার মধ্যে আমার এই চোখটা ছোট না বড়? এই ছোট্ট চোখটা দিয়ে আপনি এই 13 লক্ষ গুণ পৃথিবী সূর্যটাকে কত বড় দেখেন? একটা আটার রুটির মতো দেখা যায়। এর থেকে বড় লাগে? প্রতিদিন নাস্তার সময় এমন কয়টা রুটি খান? একটা আটার রুটির মতো দেখা যায়, এত বড়। অথচ এই পৃথিবী থেকে যে চোখ দিয়ে দেখছেন, এই চোখ দিয়ে যা দেখছেন, এই পৃথিবীর মধ্যে যে বসবাস করছেন, এই পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় একটি সূর্য। অথচ দেখছেন একটা আটার রুটির মতো দেখা যায়। আল্লাহর রসুলের মর্যাদা, আল্লাহর রসুলের মর্যাদা কেউ কি বর্ণনা করে শেষ করতে পারবে? পারবে না। এই আকাশের মধ্যে তারকাগুলো জ্বলে, মিটমিট মিটমিট করে জ্বলে। এই এতগুলো তারকা, সব তারকা কি দেখা যায়? সব তারকা দেখা যায় না। এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক মানুষ, সব মানুষ কি জান্নাতি? সব মানুষ জান্নাতি না। তবে এটা মনে রাখেন, আমার নবীজির আগমনে যারা খুশি হয় তারা জান্নাতি। আমার নবীজির আগমনে ঈদ মিলাদুন নবী যারা পালন করে, ঈদ মিলাদুন নবীতে যাদের হৃদয় খুশি হয়, যাদের দিল খুশি হয়, তারা জান্নাতি। একটা কাফির যদি জান্নাতি হতে পারে, আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা এমন ভালোবাসি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। আমরা আমাদের জীবনের চাইতে, ছেলের থেকে, মেয়ের থেকে, পরিবার থেকে, পরিজন থেকে, সব কিছুর ঊর্ধ্বে আমরা আমার রসুলকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? যদি আমরা আল্লাহর রসুলকে এমন ভালোবাসি, তাহলে আমার নবীজির আগমনে খুশি হলে আমরা জান্নাতে যেতে পারবো না? আমাদের জন্যই আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন। আমাদেরকে নিয়েই মুসা আলাইহিস সালাতু সালাম যে আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আমার উম্মতেরা ডাক দিলে 10 হাত 20 হাত পর্যন্ত যায়, আমি মুসা কালিমুল্লাহ ডাক দিলে তুমি শোনো, তোমার সঙ্গে কথা বললে আমি মুসা কালিমুল্লাহ কথা বলতে পারি। কিন্তু আমি দেখলাম রুহের জগতের মধ্যে এমন কতগুলো রুহ আছে, এমন কতগুলো রুহ আছে যে রুহগুলো জমিনে বসে ডাক দেয়। এই ডাকটা কোনো মাধ্যম থাকে না, সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। এই আরশ পর্যন্ত যে যায়, এই লোকগুলো কারা? এই লোকগুলো হলো আপনারা। এই লোকগুলো আপনারা। আপনারা বাংলার আনাচে কানাচে থেকে, দূর দূরান্ত থেকে এসেছেন, অথচ আপনারা এক জায়গা থেকে নয়। আকাশের মধ্যে যেমন তারকা ছিটে ছিটে থাকে, বিভিন্ন জায়গায় জ্বলে ওঠে, ঠিক আপনারাও এই বিভিন্ন জায়গা থেকে জ্বলে ওঠা সেই তারকাগুলো আজকে কামাল্লা দরবার শরীফ কুতুবুল আলম মুজাদ্দিদ জামান যেই কলবের মধ্যে যেই আলো প্রতিষ্ঠিত করেছেন, সেই আলোর প্রজ্বলিত মালিক হয়েছেন আপনারা। আর তার ডাকেই সাড়া দিয়ে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিলে আপনারা এসেছেন, বসেছেন। আমরা ভাগ্যবান কিনা? জোরে বলেন, আমরা ভাগ্যবান কিনা? আমরা ভাগ্যবান এই জন্যই যে আমরা ঈদ মিলাদুন নবীর মতো পবিত্র মোবারকময় রাত্রিতে আমরা মদিনার জামাতের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন বাংলার আনাচে কানাচে থেকে আমরা আজকে কামাল্লা দরবার শরীফের কেন্দ্রীয় মার্কাজে একত্রিত হয়ে
আল্লাহ এবং তার রসুলকে স্মরণ করার মতো সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করে আবার বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। যা হোক, মাগরিবের নামাজের পরে মদিনার জামাতের নিয়ম অনুযায়ী আমরা হাদিয়া শরীফ তেলাওয়াত করি। সকলে চক্ষু বন্ধ করে বসুন, সকলে চক্ষু বন্ধ করে বসুন, আপন আপন কালবের দিকে খেয়াল করে বসুন। জীবনের গুনার কথা স্মরণ করে তওবার নিয়তে 7 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. পড়ুন 19 বার। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله سورة فاتحة পড়ুন 3 বার। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم غير المغضوب عليهم ولا الضالين
আমিন। বিসমিল্লাহ সূরা ইখলাস পড়ুন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله ولم يكن له كفوا أحد. بسم الله شاهد الكرسي পড়ুন একবার। بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء واسع كرسي السماوات والأرض لا يعوده لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. سبحان الله سبحان الله পড়ুন 33 বার। سبحان الله 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 الحمد لله الحمد لله পড়ুন 33 বার। الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر পড়ুন 34 বার। الله أكبر 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 শাহজাহান নামের কথা স্মরণ করিয়া 7 বার পড়ুন আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار. سورة 10 শেষ 3 আয়াত পড়ুন একবার। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم.
দেহটাকে বাংলার জমিনে রাখিয়া মনটা নিয়ে এটা উড়াল দাও ওই সোনার মদিনা। নবীর রওজা শরীফটা সামনে নিয়ে গভীরভাবে মহাব্বতে দেয়াল খান করিয়া মহাব্বতের সহিত এগারোবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد سلطان النصير وآله وسلم اللهم صل على سيدنا محمد سراجا منيرا وآله وسلم اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى محي سنة الشيخ محمد حبيب الرحمن إمام الطريقة والأولياء الكاملين اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى محي سنتي شيخ محمد حبيب الرحمن إمام الطريقة والأولياء الكاملين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله সকলে চক্ষু বন্ধ করে আপন আপন কলবের দিকে খেয়াল করে বসুন বাম স্তনে দুই আঙ্গুল নিচে লতিফায়ে কাল সকলে কলবের দিকে খেয়াল করে বসুন আমার সঙ্গে নিয়ত করুন আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জো আছি আমার কলব জনাব পীর মুর্শিদ কিবলার পবিত্র কলবের দিকে মোতাওয়াজ্জো আছে পীর মুর্শিদ কিবলার পবিত্র কাল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাল মুবারকের দিকে মোতাওয়াজ্জো আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাল মুবারক আল্লাহ জাত পাকের দিকে আরশ মুআল্লার দিকে মোতাওয়াজ্জো আছে ওনাদের পবিত্র কলবের উসিলায় আমার কলবে নফিস বা জিকিরের ফায়দা সঙ্গী আল্লাহ সকলে মহাব্বতে কলবের দিকে খেয়াল করে জবাব দেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله কেউ চক্ষু খুলবেন না আপন আপন কলবের দিকে গভীর খেয়াল করে বসুন এতক্ষণ মানে জিকির করলেন কলবের দিকে একটু ফিকির করে তালাশ করেন আপনার কলবে আল্লাহর জিকির বোঝা যায়নি আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম
বিনয়া বিনয়া কান্দেন আর আল্লাহ ডাকতেন, আল্লাহ তুমি ভিন্ন, আমার আর কোনো মাবুদ নাই। আল্লাহ জীবনের গুনাহগুলো লইয়া তোমার নবীর আগমনের রাতে তোমার ওলিদের বন্ধুদের দরবারে বসে গেলাম। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ 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 আল্লাহ। গভীরভাবে খেয়াল করে বসুন, আল্লাহর ওলিরা এই মাহফিলে তাওয়াজ্জু দিতেছে। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ 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 আল্লাহ। কার জন্য জানি রে এইটি মিলাদুন নবীর মাহফিল, জীবনের তোরে শেষ মাহফিল হয়ে যায়। কার জন্য জানি রে মার্কিনের কবর বাজারে হাজির হয়ে গেছে। কার জন্য জানি রে বাসটারের বাস পেকে গেছে। গুনাহ নিয়ে যদি কবরে যাইব রে, ওই কবরে উপায় থাকবে না। মনটা যদি নরম না হয়, যে আম্মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া কত কষ্ট করিয়া আমাদেরকে খাওয়াইছে, ওই মা জননী কোন কবরে শুইল? যেই কবরে বাতি নাই, যেই কবরে সাথী নাই, সঙ্গী নাই, এমন নির্জন কবরে কেমনে থাকিব? বিনয় বিনয় কান্দনা ডাকতেন, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ 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 আল্লাহ। এই মাহফিল সুজা মাহফিল না রে, এই মাহফিল সাধারণ মাহফিল না। এই মাহফিলে আল্লাহর ওলিরা তাওয়াজ্জু দিতেছে। এই মাহফিলের সঙ্গে সোনার মদিনার সঙ্গে একটা নুরানি লাইন হইয়া রইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ 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 আল্লাহ। يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে নিয়ত করুন, আমি আমার কলমের দিকে মুতাওয়াজ্জু আছি। আমার কালব জনাব পীর মুর্শিদ কিবলার কলমের দিকে মুতাওয়াজ্জু আছে। পীর মুর্শিদ কিবলার কাল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাল মুবারকের দিকে মুতাওয়াজ্জু আছে।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাল মুবারক আল্লাহ জাদ পাকের দিকে আরশ মুআল্লার দিকে মুতাওয়াজ্জো আছে। ওনাদের পবিত্র কলবের উসিলায় আমার কলবে ইসমে মুজাররদ জিকিরের ফায়দা শুকিয়া আল্লাহ। সকলে মুহাব্বতের সহিত জিকির করুন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। দেখেন জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, একটা জবানও বন্ধ রাখেন না, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। illallah 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 দেখেন আল্লাহর ডাকতে শরম নাই, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, অন্ধকার কালবে নূরের বাতি জ্বলে যাবে। কুতুবুল আলম মুজাদ্দিদ জামান তাওয়াজ্জুহ দিচ্ছেন ইল্লাল্লাহ 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 illallah 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 কেউ চক্ষু
বলবেন না? কালবের দিকে খেয়াল করে জিকির করুন। গভীর খেয়াল করুন। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। গভীরভাবে খেয়াল করে বসুন। যার কলবে আল্লাহর জিকির নাই তার মতো গরিব আর কেউ নাই। আল্লাহর কাছে বিনায় বিনায় কান্দেন আর বললেন, আল্লাহ কোন গুনার কারণে আমি আমার কলবে তোমার নামের জিকির বুঝি না। আল্লাহ 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 আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ 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 মিশামিশি কাটাইলাম জিন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি। বিনায়া বিনায়া কান্দেন, মনটা যদি নরম না হয় ওই আব্বাজানের কবরটার দিকে তাকা। যেই কবরে বাতি নাই, যেই কবরে সাথী নাই সঙ্গী নাই, যেই কবরে পোকামাকড়ের বাসা, যেই কবরের মধ্যে ৯৯ বাসা হয়ে থাকবে, ওই কবরে কেমনে থাকিব? গুনালে যদি কবরে যাইব রে, কবরে কোনো উপায় থাকবে না। বিনায়া বিনায়া কান্দেন আর বলেন, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ 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 আল্লাহ।
বিনায়া বিনায়া কান্দেন আর বলেন আল্লাহ আজকে যদি মরণ হয় আমি জান্নাতি না জাহান্নামী। আমলের দিকে তাকান আর বিনায়া বিনায়া কান্দেন আল্লাহ আমলে গুনাহ রেখা আমাকে মৃত্যুর ডাক দিও না। আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে নিয়ত করুন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জো আছি, আমার পীর মুর্শিদ কিবলার কলবের দিকে মুতাওয়াজ্জো আছে। পীর মুর্শিদ কিবলার কাল মুবারক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাল মুবারকের দিকে মুতাওয়াজ্জো আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাল মুবারক আল্লাহ জাত পাকের দিকে মুতাওয়াজ্জো আছে। আল্লাহ জাত পাকের তরফ হইতে আরশ মুআল্লায় ওনাদের পবিত্র কালবের উসিলায় আমার কলবে ইসমে জাত জিকিরের ফায়দা শুকিয়া আল্লাহ। পোস্ট অফিসের মধ্যে যেমন ভাবে সিল মারে ঠিক অনুরূপ ভাবে আল্লাহ শব্দটা আপন আপন কলবের মধ্যে সিল মারবেন। সকলে মুহাব্বতের সঙ্গে জিকির করুন আল্লাহ 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 আল্লাহ